নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ দিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের ডিজিটাল চোরের দাপট, মূল্য প্রদান করতে গিয়ে নকল অ্যাপস ব্যবহার, শালচাপড়ায় আটক 2 যুবক। এক ডাক্তারের ধারা সামাজিক মাধ্যমে পুরো গ্রামবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য, নাগরিক সভায় বিভিন্ন অভিযোগ উত্থাপন উধারবন্দে। হাইলাকান্দিতে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ। কাটিগড়া সমষ্টির ঐতিহ্যবাহী গোমরা বাজারে ভিটা লিজ ইস্যুতে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম এলাকা, প্রকৃত ব্যবসায়ীদের বাজারে ভিটা লিজ দেওয়ার দাবি। এবার সংবাদ বিস্তারিত। এই মুহূর্তের এক বড় খবর, কাছাড়ে বাড়ছে ডিজিটাল চোরের দাপট। সতর্ক না থাকলে মুহূর্তে সর্বশান্ত হতে পারেন সাধারণ মানুষ। বুধবার কাছাড় জেলার শালচাপড়ায় এমনই এক ঘটনার শিকার হতে গিয়েও রক্ষা পেলেন এক স্থানীয় ব্যবসায়ী মনসুর আহমেদ লস্কর জানান, সকাল 10:30 নাগাদ 3 যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন ভারতীয় সড়কের উপর স্কুটি বসে থাকে। অপর 2 যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী ক্রয় করে। পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক অ্যাপ ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে। তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয়। এ সময় ব্যবসায়ী প্রতিবাদ জানালে 2 যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করেন। স্থানীয় ব্যবসায়ী মনসুর আহমেদ লস্কর জানান, আটক 2 যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয় প্রদানের সময় একবার এক নাম বলতে থাকে। এতে তাদের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। এলাকার সচেতন মহল এ বিষয়ে পুলিশের তদন্ত দাবি উঠেছে। প্রসঙ্গত, ডিজিটাল প্রতারণার ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞদের পরামর্শ, যে কোনো আর্থিক লেনদেনের সচেতন থাকাই একমাত্র উপায়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আচ্ছা, আমি দাদা আইসুন তারা স্কুটিটা মাইয়া, হ্যাঁ স্কুটিটা মাইয়া ওখান থেকে আইছে, 2টা ছেলে স্কুটি ধরেছে, হ্যাঁ একলা আইছে। আইয়াও কইছে এই বয়সে তারা রেডবুল 3টা খাইবার কথা না। তারা যখন রেডবুল অর্ডার দিছে তখন আমি বুঝে লইছে কারবার ওটা মানে ডিজিটাল চোর। তখন আমার তারা সব মাল দিছে, আমার মোবাইল হাতে রাখছি। মোবাইল হাতে রাখতে সময় আমি বুঝে লইছি তারা যেহেতু দিব পয়সা আমার মোবাইল সহ করবো, তখন আমার সহ করছে না পয়সাটা। তখন আমি বুঝে লইছি তারা ডিজিটাল চোর। স্কুটির থেকে ওকে কইছে যে তার মায়ে বন করছেন, তখন আমি বুঝছি তো যাইতো করে বন করে যার। তখন আমি তারা কইছি তুমি যাইস না কইতে ওকে বুঝছে, দৌড় দিছে। দৌড় দিয়ে স্কুটি আলা পয়সা বেদি আর তারা ফুপে দিয়ে দৌড় শুরু করছেন। তখন পাবলিকে তারা ধরছে, ধরিয়া ওখানে বুয়ানি হয়েছে। তারা কোনো মারামারি হয়েছে না, কিচ্ছু না। এখন তারা স্টেটমেন্ট লো তারা কিরকম কিতা শুরু। আমার নাম মনসুর আহমদ লস্কর, এই জায়গার নাম গাগরাবাসী, বাড়ি শালচাপড়া। এখন আমরা আইনের আওতায় তারা দিব। মুসলিম দাস নকইলা আগে আগে এখানে কিতা করছো, এখানে কিতা করছো? তোর নাম কিতা? টাঙ্গিবাড়ি। তোর বাড়ি কই? তোর বাড়ি কই? প্রথমে কইছে বেলি, তারপর এরপরে কইছে বাগাবাজার। প্রথম কোন জায়গা কইছে? বেলি, এরপরে কইছে বাগাবাজার। প্রথম হ্যাঁ নাম কিতা কইছে? তার রিকি লস্কর কইছি, এরপরে রিকি দাস কইছে, এরপরে রিকি লস্কর কইছে, এরপরে কইছে জুয়েল আহমেদ কিতা লস্কর। সামাজিক মাধ্যমে পুরো গ্রামবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য, এলাকার নাগরিক সভা ডেকে ডাক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উধারবন্দে। উল্লেখ্য যে উধারবন্দ লাঠিগ্রাম স্থিত বুলু হিলস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসক ডক্টর ফাতেমা বানু আমান গত কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে স্থানীয় গ্রামবাসীকে উল্লেখ করে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন।
চিকিৎসকের এই ফেসবুক পোস্ট দেখে স্থানীয়রা অসন্তুষ্ট হয়ে গতকাল রাত 8টায় ওই এলাকায় একটি নাগরিক সভা ডেকে চিকিৎসকের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন ও আইনত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। এদিন গ্রামবাসীরা বিভিন্ন অভিযোগ তুলে বলেন, ওই হাসপাতালের চিকিৎসক এর আগেও এমন আচরণ করেছেন এবং সবসময় গ্রামবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন। বিগত দিনেও এই হাসপাতালের কিছু কার্যকলাপকে ঘিরে বিভিন্ন অভিযোগ উঠেছিল। এদিন গ্রামবাসীরা বলেন যে লাঠিগ্রাম এলাকার স্থানীয়দেরকে মানুষ বলে গণ্য করে না এই হাসপাতালের চিকিৎসক ডাক্তার শফিকুল রহমান লস্কর ও ওনার স্ত্রী ডক্টর ফাতিমা বানু আমান সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে হুমকি ধমকি ও বিভিন্ন অনৈতিকভাবে মামলা করে থাকেন বলে বহু অভিযোগ উত্থাপন করেন স্থানীয়রা। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি রাহুল বর লস্কর, 10 নং ওয়ার্ড সদস্যের প্রতিনিধি আমান উদ্দিন বরভূঁইয়া ওরফে বাবুল, মহিবুর রহমান রাজখা, নেহার উদ্দিন লস্কর, সোনা রাজা বরভূঁইয়া, আরও অন্যান্য ব্যক্তিবর্গ এবং গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। উধারবন থেকে ইউসুফ আলী বরভূঁইয়ার প্রতিবেদন। লাঠিগ্রাম গ্রামে গোসাইপুর দুর্গানগর জিপির অন্তর্গত লাঠিগ্রাম গ্রামে একটা নাগরিক সভা হয়েছে। এই নাগরিক সভার মুখ্য উদ্দেশ্য হইল এই আমাদের গোসাইপুর জিপির ভিতরে একটা হসপিটাল আছে, ব্লু হিলস হসপিটাল। এই হসপিটালের আমরা ম্যাডাম ডাক্তার ফাতিমা এনাম বানু তাই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছেন যে লাঠিগ্রামের লোকাল ভিলেজার্স লাগিয়া লোকাল পিপলস হলে তার কাছে হাফতা কুজের কিতা কুজের ইটা নিয়া আমরা সোশ্যাল মিডিয়াত পাইছি। পাওয়ার পরে এই সচেতন নাগরিক যারা আসলা তারা সবে পাইছেন, পাইয়া আজকে আমার গোসাইপুর জিপির পক্ষ থেকে পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমার আনা হয়েছে। আমিও আমার বোর্ডের 8 জন মেম্বার নিয়ে এখানে বইছি। আজকে লাঠিগ্রামের জনসাধারণের লগে বইয়া তারার দুঃখ সুখ সব শুনলাম। শুনিয়া এটাও চিন্তাধারা হইল যে এই ম্যাডামে কিতার লাগি লাঠিগ্রামের মানুষের উপরে অত ফেড আপ হইলা, কিতার লাগি হইছেন খেনে না এটা বুঝার লাগিয়ে আমরা তো জানি না কিচ্ছু। যেন এখন লোকের মুখে আমরা শুনলাম যে ম্যাডামে কিতা একটা আমার মেম্বার একজনে একটা বিচার দিছিল, বিচার উচার হওয়ার পরে ম্যাডামর হাজব্যান্ডে সারে পরে কিতা অস্বীকার করছেন। ওটা নিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আস্থা জিপি নিয়া গ্রাম নিয়া যে বাজে মন্তব্য করছেন ওটা নিয়ে আমরা এই গ্রামের মানুষ লোকাল ভিলেজার্স যারা তাইন কইছেন সব লোকাল ভিলেজার্স একটু দুঃখিত। যার ধরুন আজকে আমরা গোসাইপুর জিপির প্রতিনিধি সকলে ডাকানি হয়েছি, আমরা ওয়াইসি আইয়া তারার লগে শেয়ার করছি তারা সুখ দুঃখ শুনিয়া যেন একটাও আজকে কথা কোয়া হয়েছে যে আগামী দিনে আমরা এই স্যার ডে আর ম্যাডাম ডে আমরা জিপির পক্ষ হইতে এটা নোটিশ করা হইব। তাই কিতার লাগি করলা খেনে করলা ওটা আমরা জানবো তার কাছ থাকিয়া ওটা কইয়া আজকে আমরা এই নাগরিক সভা শেষ করা হয়েছে। ধন্যবাদ। বন্দুকমারার TEME স্কুলের প্রধান শিক্ষক হুসেন আহমেদ মজুমদারের বিরুদ্ধে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ, গ্রাম জুড়ে উত্তেজনা। অভিযোগ, 350-এর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করলেও বহু হিন্দু ছাত্রছাত্রী মিড ডে মিল থেকে বঞ্চিত। রান্নার জন্য বাজার থেকে আনা হচ্ছে অপ্রতুল সামগ্রী, অথচ সরকারি বরাদ্দের বড় অংশ আত্মসাৎ হচ্ছে বলে দাবি। স্থানীয়দের অভিযোগ, শুধু মিড ডে মিল নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল সংস্কারের টাকাও গায়েব। আজ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, জেলা প্রশাসন অবিলম্বে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিক, নইলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। আমার নাম হলো বিলাল হোসেন মজুমদার। স্কুলের নাম হলো বন্দুকমারা TEME স্কুল। আমরা অভিযোগ হইল আজকে আমরা পুরা গার্জিয়ান স্কুল SMCর মেম্বার সবাই উপস্থিত হয়েছি, যেখানে যে আমরা স্কুলের দুর্নীতি নিয়ে আজকে দীর্ঘ 2-3 বছর থেকে আমরা স্কুলে এত দুর্নীতি হয় যে দুর্নীতির মানে সীমা নাই। আজকে আমরা সবটা জিনিস প্র্যাকটিক্যালি আমরা দুর্নীতি দেখতে পাই। আর আজকে আমাদের যে আজকে 3-4 বছর থেকে স্টুডেন্টে যেটা কইছেন, স্টুডেন্টের জিগানি হয়েছে, গার্জেনটাও কইছেন, 3-4 বছর থেকে আমরা টি বাগানে যারা 100-150টা ছাত্র আছে তারা ছাত্রের এখনো পর্যন্ত খানি খাওয়ানি হয় না। দুপুরে যে খানিটা দেওয়া হয় তারা খানি দেওয়া হয় না, তারা খানি দেওয়া হয় না। তারা আমরা আগে তারা মিটিংয়ের এক সময় কোয়া হয়েছিল তারা যে খানির ব্যবস্থা করে দেওয়া হইব, যে টাকাটা এই টাকা সারা খানি খাবার হয় না ও ব্যবস্থা করে দেওয়া হইব কইয়া ওলাও রয়েছিল, এখনো পর্যন্ত রয়ে গেছে আর ব্যবস্থা হয়েছে না বাচ্চাদের খানি দেওয়ার। গার্ডেনও ছাত্রের একটা তারা খানি দেওয়া হয় না। এখন আজকের দিনে গার্ডেনও ছাত্ররে 2-1 দিনের মধ্যে যখন আমরা জিনিসটা বুঝতাম পারছি, যখন আমরা চাপ পলাইছি তখন গার্ডেনের ছাত্ররে খানির লাগিয়া বাগান থেকে ম্যানেজ করিয়া নিয়া 2-1 দিন দেওয়া হয়েছিল। আবার মেয়েটারে এখন মেয়ে আজকে আইসেও না, গার্ডেনের ছাত্র খাইছেও না, যে আমরা অতদিন খানি পাইলাম না। আর আমরা গার্জেনটার আপত্তি, বাচ্চারা অতদিন খানি পাইল না, এখন আবার বাচ্চাদের খানিটা খানতে গিয়া
হ্যাঁ কিবারে কিবারে পাও না তোমরা শনিবারে খানি পাওনি কোনোদিন খালি পাও না স্কুলে স্কুলের নাম কি দা তোমার বন্দুকমারা টিম স্কুল তোমার নাম কি দা তোমরা খানি দেওয়া হয় না খাও না নি খানির কথা স্কুলে কালকে সারা কিতা কইছেন জিজ্ঞাসা না স্যারে যে খানি কেনে পাও না স্যারে কিছু কইছেন না খানির কথা লিয়া তোমরা কালকে কিতা শিখাই দিছেন তোমরা सारे सिखाया दीजिए सारा ले कहियो जे তোমরা রে খানি দে তোমরা কইও তোমরা শিখাই দেওয়া হয়েছে নি কে শিখাই দিছে তোমরা হ্যাঁ স্যারের নাম কি দা জানা হুসেন আহমেদ আমার নাম পিয়ারজান বিবি স্কুলের নাম কি টিএমএ স্কুল আমি হইলাম ভাইস প্রেসিডেন্ট হইছি মতলব মানে কোনো জাতি দাম পাই না জাস্ট আমার খবর দিলে আমি আইয়া একটা সাইন দেই কিতা হইলো না হইলো এই জিনিসটা আমার প্রেসিডেন্টও কয় না আর আমার স্যারও কয় না আমি তা কিছু জানি না জাস্ট আইয়া একটা সাইন দেই আর বাচ্চাগুলার ওই যে বাগানের আপত্তি খানি আমার সব মানুষে গার্জেনরে কয় কোয়ার পরে আমি অসম্মানিত হইয়া আজকে আমি সবরে লইয়া আইয়া তদন্ত করলাম জিনিসটা সত্য আমরা বাগানের ছাত্র খানিটা খাই না পাই না জি আমার খালি সাইন মারবার লাগিয়া রাখছেন আমার কিছু কই না আমার খালি সাইন এটা জুতার দাম আছে আমার দাম না ভাইস প্রেসিডেন্ট হইয়া আমার দাম কিছু রাখলাই না অভিযোগ উঠিছে বলে বাচ্চারা খানি দেব না বাচ্চারা খানি দেওয়া হয় না ডিম এক টুকরা করে দেওয়া হয় আমারও বাচ্চা খুদ আমারই বাচ্চা আছে দুইটা আমারই বাচ্চা কইছে মা এক টুকরা ডিম দেওয়া হয় থালোর মধ্যে এক টুকরা ডিমটা লইয়া তারা সেলফি লইয়া ফটো মারিয়া ছাড়ুন এটা আমরা তো কইতাম পারতাম না বাচ্চারা গিয়া কয় বাচ্চারা খানি টোটালি খায়ও না বাগানের বাচ্চারা পায় না খানি করিয়া খায় না অন্য স্টুডেন্টটা পাইনি তারা খাইয়া যায় বাগানের স্টুডেন্টে খানিটা বাচ্চারা মনের পাওয়াইয়া যায় কাঠিগড়া সমষ্টির ঐতিহ্যবাহী গুমরা বাজারে সরকারি ভিটা লিজ দেওয়ার নামে চলছে চরম দুর্নীতি এমনই গুরুতর অভিযোগ তুলছেন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস সহ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ অনুযায়ী সুদীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিত্তশালী পাথর ও কয়লা ব্যবসায়ী এমনকি রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নামে বরাদ্দ করা হচ্ছে সরকারি বাজারের ভিটা জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস সেদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন সরকারি ভিটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে অনেক ক্ষেত্রে এমন ব্যক্তির নামেও ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে যারা কোনো দিন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না কেউ কেউ আবার বেআইনিভাবে একাধিক ভিটা বরাদ্দ নিয়ে তা 20 থেকে 25 লক্ষ টাকার বিনিময়ে অন্যের কাছে হস্তান্তর করেছেন এর ফলে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাতে বসে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছেন এদিকে স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ কয়েকজন বিত্তশালী লোক মিলে দোকানের ভিটা অবৈধভাবে লিজ নেওয়ার জন্য প্রায় 1,30 লক্ষ টাকা সংগ্রহ করে কালাইন খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ে জমা দিয়েছেন আর এসব অবৈধ কার্যকলাপের ব্লকের অ্যাকাউন্টেন্ট মঞ্জু লস্কর জড়িত রয়েছেন বলে দাবি করেছেন ওই যুবক এবং এ সংক্রান্ত সমস্ত তথ্য ওনার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি এছাড়া অভিযোগ উঠেছে সরকারি জায়গায় অবৈধভাবে দ্বিতল দোকান গৃহ ও বাসগৃহ নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস জানান তার পূর্ববর্তী মেয়াদকালে গুমরা বাজারের জন্য 4টি মার্কেট শেড নির্মাণ করা হলেও বর্তমানে অজ্ঞাত কারণে একটি শেড ভেঙে ফেলা হচ্ছে এবং বাকিগুলি মোটা অঙ্কের বিনিময়ে অবৈধভাবে লিজ দিয়ে শাটার লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজকে এখানে আপনারা যারা সাংবাদিক আছেন বন্ধুরা সবাই আপনারা বিশেষ করে ধন্যবাদ আজকে গুমরা বাজারে আপনারা আইছেন স্বচক্ষে পরিদর্শন করছেন মানুষের লগে ব্যক্তিগতভাবে আলোচনা করছেন আলোচনা করিয়া আশা করি এই অনুভবটা আপনার কাছে আইছে যে গুমরা বাজারের কি কি সমস্যা আজকের দিনে আছে তো এই সমস্যাগুলো নিয়ে বিগত দিনে অনেক ব্যবসায়ী যারা আছে গুমরা বাজারের তারা লগে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছিল তো তারা আমি কথা দিছি যে গুমরা বাজারের মানে যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব এবং ওই প্রচেষ্টা করতে গিয়ে কালকে আমি খালানবগের ভিডিওর কাছে আমি একটা রিটার্ন কমপ্লেন দিয়েছি বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে এটা লিখিত দিয়েছি এবং 7 দিনের সময়সীমা দিয়েছি যে 7 দিনের ভিতরে এই গুমরা বাজারের যে সমস্যাগুলি আছে সমাধানের চেষ্টা করেন আমার এটার ব্যাপারে কি ব্যবস্থা আপনারা নিতেছেন এটা আমার জানাই তো আজকে আপনারা বাজারে আইছেন
বাজারে পরিদর্শন করতেন, পরিদর্শন করার পরে আপনারা উপলব্ধি করতে পারছেন যে এই যে গুমরা বাজার যখন 2013 সালে আমি যখন জেলা পরিষদ আসলাম তখন গুমরা বাজার আমি 25 লক্ষ টাকার মার্কেট সেট করেছি, যেগুলো আপনারা পিছনে এগুলো সাইনবোর্ড আমার এখন আছে। আমার নাম আছে প্রত্যেকটা এই কাজের মাধ্যমে, কিন্তু বিগত দিনের যারা নেতা তারা অনুদান বলতে কিছু আছে বলে আমার জানা নাই। এখানে কোনো সাইনবোর্ডও তার নাম নাই। বিগত দিনেরও জেলা পরিষদ আছিল, কয়েকজন জেলা পরিষদ আছিল, এপি মেম্বার আছিল, পঞ্চায়েত আছিল, কোনো জায়গাতে আমি একটা সাইনবোর্ড দেখছি না। কিন্তু আজকের দিনও আমি যেটা দেখছি 2025 সালে আবার জেলা পরিষদ মানান হোসেন যখন নির্বাচিত হচ্ছে, আবার যখন এটা আমি দেখছি, দেখিয়া যে উন্নয়নমূলক কাজে তার কোনো ফলক নাই, ফলকের নাম নাই, কিন্তু বিটা আছে তাদের নামে। আপনারা বিভিন্ন সময় এটা যখন যেহেতু আলোচনা তাই গেছে, মানে যারা জনপ্রতিনিধি তারার নামে বিটা আছে, আপনারা এটা খুঁজলে পাইবা, আগামী দিনে এটা সামনে আই যাইব। এখন সবচেয়ে বড় সমস্যাটা হইল যে যারা প্রকৃত ব্যবসায়ী যারা তারাই বিটা পায় না, আর যারা ব্যবসার লোকে কোনো মানে বিন্দু মাত্র মানে কোনো সম্পর্ক নাই তারাই বিটা পায়। এখন এখানে আপনারা আলোচনার মাধ্যমে বুঝছেন যে যারা নামে বিটার বন্দোবস্ত ব্লকে দিছে, কর্তৃপক্ষ দিছে, অনিয়মের মাধ্যমে দিছে, ওইগুলার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি অবস্থাটা ধারণ করতে পারে গুমরা বাজারের, এটা আমি ভালো করে জানি। কারণ একজনে ব্যবসা করে তাই বিটা পাইছে না, যে ব্যবসা করে না বিটা পাইছে আইব দখল নেওয়ার লাগিয়া যে আমি কাগজ আছে আমার নামে, গতিকে আমার বিটা দেও, আমার বিটা আমারে দেও, তো হেরা দিত না। আলটিমেটলি বাজারের অবস্থাটা কি হইব? এবং এত বড় একটা বাজার, এই খাটিগড়ের মধ্যে সর্ববৃহৎ বাজার হইলে চলে গুমরা বাজার। খাটিগড়ের মধ্যে আজকে এত বড় বাজার, এটার মধ্যে একটা স্থায়ী বাজার কমিটি নাই। এটা আশ্চর্যের বিষয়, এত ব্যবসায়ী, এত বড় বাজার, এত মানুষের লোক সমাগম, এটার মাঝে যদি একটা কমিটি না থাকে, বাজারটা শান্তি শৃঙ্খলা মতো চলতে কেমনে? আপনারা বাজার পরিদর্শন করার পরে অনুভব করতে পারছেন যে বাজারও কি পর্যন্ত নোংরা আবর্জনা ভর্তি। এটা পরিষ্কার করতে হবে, এটা কোনো দায়িত্ব কোনো মানুষ আছে করে জানা নাই। গতিকে আমি এই ব্যাপারটা লইয়া আপনারা আমার সাথ দিবা, মিডিয়ার মানুষ যারা আছে আপনারা সাথ দিবা, আপনারা আমার লগে থাকবা নি, এরাও আমার লগে থাকবো। আমি ন্যায় দিতাম মানুষে, আমি ব্যক্তি স্বার্থে কোনো কাজ করতাম না। আর আমি নেতাগিরি 25-30 বছর থেকে মানুষ আমার প্রতিনিধি বানাইছে। গুমরা বাজারে আমার নামে কোনো বিটালট নাই, আমার আত্মীয় স্বজন কেউ দূর দূরান্ত কেউ কোনো বিটা নাই, কিন্তু আছে অনেক মানুষ আছে প্রতিনিধি হয়েছে, একবার প্রতিনিধি হয়েছে, 2টা-3টা বিটার মালিক হয়েছে। গতিকে আগামী দিনও এইগুলা বিহিত ব্যবস্থা যদি কর্তৃপক্ষে নেয় না, গুমরা বাজারে বিভিন্ন সমস্যা বলে দেখা দিব, যেটা আমি কোনোদিনই চাই না। মানুষ শান্তিপ্রিয় মানুষ, মানে আমরা শান্তি চাই, মানুষ খাইতে কমনে বাস্তব কমনে আজকের দিনে এই জায়গা কঠিন পরিস্থিতির মাঝে মানুষ আছে। গতিকে যারা প্রকৃত ব্যবসায়ী তারাই যেন বিটা পায়। কর্তৃপক্ষের কাছে আমার এটা অনুরোধ থাকবো, এবং বিডিও ম্যাডামের লগে আমার আলাপ হয়েছে যে বাজার কমিটি বানাইতে গিয়ে আপনার তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেন, এবং কিভাবে কমিটি করলে সুন্দরভাবে ওই ব্যবসায়ীরা যাতে থাকে, এটাই আমার কথা। আর আপনারা রিপোর্টার যারা আছেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনারা সাথ দিবা, আমরা লগে থাকবা, এই গরিব মানুষের কাছে থাকবা, এটা আমি আশাবাদী। সবাই ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যন্ত। শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আচমকা স্কুলের 2 শিক্ষকের বদলিতে ভেঙে পড়েছে স্কুলের শিক্ষার পরিকাঠামো। ফলে বর্তমানে 3টি শ্রেণীকক্ষে চলছে 5টি ক্লাসের পাঠদান। তন্মধ্যে 2 জন শিক্ষক 2টি ক্লাসে একত্রে 4টি শ্রেণীর পাঠদান করালে 1টি শ্রেণীর পড়ুয়াদের শিক্ষকের অভাবে বসে থাকছে। এবার শিক্ষা ব্যবস্থার এমন নৈরাজ্যের ছবি ফুটে উঠল কাছাড়ের কাঠিগড়া শিক্ষাখণ্ডের 1084 নং উত্তর সোনাপুর এলপি স্কুলের এমন পরিস্থিতিতে লাঠে উঠেছে শিক্ষা ব্যবস্থা, যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক সহ স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা তথা অভিভাবকরা জানান, স্কুলের এমন পরিস্থিতিতে লাটে উঠেছে স্কুলের শিক্ষা ব্যবস্থা। শিক্ষকের অভাবে অধিকাংশ সময় পাঠদান অবিহনে থাকতে হচ্ছে পড়ুয়া কিশোর কিশোরীদের। বারবার স্কুলের শিক্ষক প্রদানের জন্য শিক্ষা বিভাগের কাছে দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত স্কুলের শিক্ষক প্রদানের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্কুলের এমন দুর্গতির কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র। এদিকে অভিভাবক তথা পরিচালন সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, শীঘ্রই এই সমস্যা নিয়ে তারা কাছাড়ের জেলা শাসকের দ্বারস্থ হবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভিয়ার প্রতিবেদন। আমরা স্কুলের 2 জন খালি ছাত্র, মাস্টার আর 5টা ক্লাস, আর মাস্টারও বেশি আর খালি বর্তমানে মাস্টার 2 জন ট্রান্সফার লইলা, এখন আমরা মাস্টার 2 জনের দরকার। কন্ট্রোল করতে হবে, ভাড়া গিয়ে বাড়ি লাগাইতে আর 2 জন ওখানে খাবার করতে হবে, খাবার করতে হবে। আমরা
যে 23/8 তারিখ তারা গেছে খেতে একবার, এবং ছাত্রছাত্রী হলো 78 জন। আমরা 2 জন শিক্ষক এত ছাত্র সমাজ দেওয়া পড়ানি, ক্লাস হইল 5টা। আমার খুব কষ্ট হইতেছে, আমি 3টা ক্লাস আর আমার আরো জন ম্যাডাম তাই 2টা ক্লাস খুব কষ্টে চালাই, একসঙ্গে বইয়া পড়েন একসঙ্গেও না আলগা আলগা, আমরা কষ্ট হইতেছে বেশি। আমি আর বিভাগীয় জানাইছি, আমার সিআরসিরা জানাইছি, বিভাগীয় জানাইছি, আমার যেটা কর্তব্য যেটা করণীয় এটা আমি করছি। আমার স্কুলে আরও 2 জন, কমপক্ষে 2 জন শিক্ষক পাইলে খুব ভালো, পড়াশোনার দিক দিয়ে অগ্রগতি লাগে আমি চাইতেছি আরও কমপক্ষে 2 জন শিক্ষক যদি আমার ডিপার্টমেন্টে দেয় খুব ভালো হয়। শিলচরের কাছাগোলা সংলগ্ন ট্রাঙ্ক রোডের সিটিভিউতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়ার দাবিতে সোমবার কাছাড় জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করল জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, হরিনগর, পয়লাপুল, জিরিঘাট ও বাঁশকান্দি সহ বিভিন্ন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এতদ অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিদিন বাসে চড়ে যাত্রা করেন, কিন্তু বাসগুলো রংপুর থেকে ছাড়ার ফলে যাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে শিলচর শহর থেকে রংপুর আসা যাওয়া করতে তাদের অত্যধিক 40 টাকা খরচ হয়ে থাকে। এছাড়াও যাত্রীবাহী বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীদের প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়। শুধু তাই নয়, জিনিসপত্র বহন করতেও দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। অন্যান্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে কাছাড় কলেজ সংলগ্ন ট্রাঙ্ক রোডের সিটিভিউতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়ার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। ট্রাফিক সমস্যা নিয়ে তারা জানান, শহরে বৈদ্যুতিক অটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রীবাহী বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে। ফলে সিটিভিউতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়া হলে সীমিত সংখ্যক বাসের জন্য শহরের যানজট নিরসনে বিশেষ সমস্যা হবে না বলেও এদিন প্রশাসনকে জানিয়েছেন তারা। গোটা বিষয়টি নিয়ে প্রশাসন আগামীতে শিলচর পৌর নিগম ও জেলা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার বিবেচনা করবেন বলে স্থানীয়দের আশ্বাস দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা জয়পুর, হরিনগর, লক্ষ্মীপুর, জিরিঘাট ইত্যাদি অঞ্চলের লোক আমরা জমায়েত হয়ে আজকে আইসি ডিসি স্যারের কাছে, এই কারণে যে আমরা এজ এ প্যাসেঞ্জার আমরা বাস ব্যবহার করিয়া আমরা বাসের মাধ্যমে যাতায়াত করি। বাসের মাধ্যমে যাতায়াত করতে গিয়া বাসটা রংপুর থেকে ছাড়ে, এতে আমরা খুব অসুবিধা ফিল করি। আমরা শিলচর শহর থেকে রংপুর পর্যন্ত আমরা যাইতে 20 রুপিস, আইতে 20 রুপিস, আরও এক্সট্রা 40 রুপিস আমাদের খরচ করতে হয়। এতে আমরা খুব অসুবিধা ফিল করতেছি। আমরা ডিসি স্যারের কাছে আজকে অনুরোধ করছি যে আমরা যদি তাই সুযোগ দেন, আমাদের বাসগুলো যদি সিটিভিও কাছাড় কলেজের সামনে যে সিটিভিও বাস স্ট্যান্ড আছে ওইটা যদি ব্যবহার করতে পারে, যে আমরা যে প্যাসেঞ্জারের অতিরিক্ত 40 রুপিস দিতে হয় এইটা খরচটা করতে লাগতো না। আর এই বাস স্ট্যান্ডে আমরা আইতে পারলে আমরার জন্য সুবিধা হইল গিয়া যে আমাদের সঙ্গে যদি মালপত্র থাকে যে আমরা অটোতে উঠতে আমরা খুব অসুবিধা ফিল করি, আমাদের অনেক অসুবিধা হয়। অতএব মালপত্র টানার জন্য আমরা খুব অসুবিধা হয়। অতএব আমরা যেন এই সুযোগটা দেওয়া হয়, সিটিভিও স্ট্যান্ডটা আমরা ব্যবহার করার লাগে। আর ডিসি স্যারে আমরা কথা দিছি যে পূজার পরে তার এটার ব্যবস্থা করবা, এসপি স্যার এবং ডিটিওর সঙ্গে আলোচনা করিয়া বাসে আমরা নিয়ে আসে, কিন্তু আমরা আনিয়া রংপুরে নামাইয়া দেয়। বাস ধরার সময় রংপুর থেকেই ধরতে লাগে আমাদের, আমরা এখান থেকে অটো চড়িয়া রংপুরে যাইতে লাগে। আমরা বাসের সংখ্যা সীমিত, এখন আর বাসের সংখ্যা অতিরিক্ত নাই, কারণ বাসে এখন প্যাসেঞ্জার খুব কম হয়। কারণ এই যে ইলেকট্রিক অটো চলিয়া বাসগুলা ব্যবসা নষ্ট হয়ে গেছে, বাসের সংখ্যাও কমে গেছে। এই কারণে কম সংখ্যক বাস শহরের মধ্যে ঢুকা এবং বাইরে এমন কষ্টদায়ক হইতো না যদি প্রশাসনের ব্যবস্থা নেয়। এই বাসগুলো সিটিভিওতে আইব, সিটিভিওতে আগেও সিস্টেম ছিল, টিকিট কাটিয়া প্যাসেঞ্জার উঠতো, সিটিভিওতে উঠতো এবং ডাইরেক্টলি বাসগুলো ক্রস করে ব্রিজটা ক্রস করে যাইতেও গিয়া আমাদের খুব অসুবিধা হইতেছে আর কি এই সিটিভিওটা ব্যবহার করতে না দেওয়ার কারণে। যে রংপুর থেকে যে আমরা উঠালাম গাড়িতে করতে লাগে, রংপুরে কোনো স্ট্যান্ড নাই। রংপুরের রাস্তার পাশে গাড়িগুলো দাঁড়া করে, রাস্তার পাশে দাঁড়া করা নিয়ে এই অন্যান্য গাড়িগুলো যাইতে আইতে নানান সমস্যা তার হয়। আমাদের এখানে কোনো ল্যাট্রিন, বাথরুম বা এরকম কোনো টয়লেটের ব্যবস্থা নাই, যার জন্য আমরা খুবই অসুবিধা ফিল করতে লাগে। কারণ প্যাসেঞ্জাররা তো গাড়ির জন্য দাঁড়াইতে লাগে, দাঁড়াইয়া তারা একটু বাথরুম ব্যবহার করতে হলে মেয়ে লোক, পুরুষ বিভিন্ন লোক আসা যাওয়া করে, তাদের জন্য খুবই সমস্যা হয়। আর এখানে কোনো স্ট্যান্ড না থাকায়, কোনো জায়গা না থাকায়, রাস্তার উপরে থাকলে এখানে একটা সমস্যা হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে বা হইয়া থাকে। কারণ এই গাড়িগুলো যে রাস্তার উপরেই থাকে আর এই রাস্তা দিয়ে অন্যান্য গাড়িগুলো যাতায়াত করে, অতএব এখানে যে কোনো সময় বিরাট ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, এতে জনক্ষয় হইতে পারে। অতএব আমরা প্রশাসন এবং সবার কাছে অনুরোধ করতেছি যে বাসগুলোর সুযোগ দেওয়া হোক সিটিভিওটা ব্যবহার করার জন্য। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের ডিজিটাল চোরের দাপট,
মূল্য প্রদান করতে গিয়ে নকল অ্যাপস ব্যবহার, শালচাপড়ায় আটক 2 যুবক। এক ডাক্তারের ধারা সামাজিক মাধ্যমে পুরো গ্রামবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য, নাগরিক সভায় বিভিন্ন অভিযোগ উত্থাপন উধারবন্দে। হাইলাকান্দিতে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ। কাটিগড়া সমষ্টির ঐতিহ্যবাহী গোমরা বাজারে ভিটা লিজ ইস্যুতে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম এলাকা, প্রকৃত ব্যবসায়ীদের বাজারে ভিটা লিজ দেওয়ার দাবি। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।